বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতেই থাকে, সে যখন তার উপরে বিপদ মুসিবতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত মনে করে, আল্লাহর উপরে অসন্তুষ্ট হয় না, রাজি থাকে, খুশি থাকে, ওই ব্যক্তি ঘুম থেকে সেই দিনের ন্যায় জাগ্রত হয় নিষ্পাপ অবস্থায়, যেই দিন তার মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল। বলি না সুবহানাল্লাহ। কোনো না কোনো ব্যথায় কোন মানুষ ব্যথিত, দুঃখ কষ্টের মধ্যেই নিমজ্জিত থাকে, আল্লাহ তাআলা রাখেন মানুষদের মধ্যে। আর এগুলো সবচেয়ে বেশি রেখেছেন কাদেরকে? নবীদেরকে। এরপরে যারা সৎ ব্যক্তি তাদেরকে। ইউবতালার রাজুল আলা হাসাবি দীনিহি, পরের অংশে প্রিয় নবীজি বলেন, মানুষের তার দিনের উপরে ভিত্তি করে তার পরীক্ষা নেওয়া হয়। অর্থাৎ যার দিনদারিতা, যার তাকওয়া, যার পরহেজগারিতা যত বেশি, তার পরীক্ষার ধরন আল্লাহ তাআলা তত বেশি কঠিনের মাধ্যমে করে থাকে। সেই কঠিন পরীক্ষার মাধ্যমে যে উত্তীর্ণ হতে পারে, সেই হয়ে যায় কামেল ওলি, কামেল পীর, আল্লাহ তাআলার একান্ত প্রিয় খাস বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন মানুষের শিরক এবং কুফরি বেড়ে যায়, মানুষের উপরে যখন জুলুম নির্যাতন বেড়ে যায় 2 নম্বরে, 3 নম্বরে যখন অধিক পাপাচারে মানুষ লিপ্ত হয়, 4th নম্বরে যখন সৎ কাজের আদেশ কমে যায় এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা এটা কমে যায়। এক কথায় সৎ কাজের আদেশ, অসৎ কাজের বারণ এটা যখন কমে যায়, মানুষের মধ্যে মিথ্যাচার বেড়ে যায়, নিয়ামতের অস্বীকৃতিতা বেড়ে যায়, জাকাতকে অস্বীকার করে, মানুষ নামাজ থেকে গাফেল হয়, সুদ ঘুষের আদান প্রদান হয়, এই অনেকগুলো কারণে আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে, জাতির উপরে কি করেন, অনেক সময় এরকমের ভয়াবহ দুর্ঘটনা, বালা মুসিবত চাপিয়ে দেন। এই গত পরশুদিনও মনে হয় মিরপুরের কসমো স্কুলেও একটা অগ্নিকাণ্ড ঘটেছে। মনে হয় সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই, হয়তোবা বন্ধ ছিল স্কুল। যাই হোক, তো এরকমের দেখা যায় প্রায় সময় বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা, বিল্ডিং ধসের ঘটনা। তো আল্লাহ তাআলা এরকমের সকল প্রকার বিপদ মুসিবত থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে, আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলি আমিন। তো আমরা কতগুলো কারণ জানলাম, যেই কারণগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দীদের উপরে এরকমের বালা মুসিবত দিয়ে থাকেন। আবার আরেকটি কারণ হচ্ছে আল্লাহ তাআলা অনেক সময় তার প্রিয়জনদেরকে পরীক্ষাও করে থাকেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এক আয়াতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দেখিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং ধন সম্পদের এবং জানের ক্ষতি সাধনের মাধ্যমে অনেক সময় পরীক্ষা করে থাকি। এক হাদিসে এসেছে, এই পরীক্ষাগুলো সবচেয়ে বেশি আল্লাহ তাআলা নিয়েছেন নবী রাসূলদের থেকে। প্রিয় নবীজি বলেন, আসাদ্দুন নাসি বালাআল আম্বিয়া, মানুষের মধ্যে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? নবী রাসূলগণ। সুম্মাল আমসালু ফাল আমসাল, অতঃপর ক্রমানুসারে পরবর্তী ধাপের সৎ ব্যক্তিগণদের উপরেও আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা নিয়ে থাকেন, মুসিবতে ফেলে থাকেন। এজন্য মুমিন, মুসলিম, কাফের, বেঈমান, আল্লাহ তাআলা সকলকেই পরীক্ষা নিয়ে থাকেন। সম্মানিত হাজিরিন, মানুষের মনের কষ্ট, দুঃখ বেদনা, মানুষের শারীরিক অসুস্থতা, আপনজন হারানো ব্যথা বেদনা, এর কোনোটা না কোনোটার সাথেই মানুষ জড়িত। কোনো মানুষই এই বিপদগুলো থেকে মুক্ত নয়। হয়তোবা তার মনে কোনো না কোনো কারণে কষ্ট আছে, দুঃখ আছে, বা মন ভালো থাকলেও, খুব সুখে থাকলেও শারীরিক কোনো না কোনো জায়গায় অসুস্থতা রয়েছে। আবার শারীরিক সুস্থতা থাকলেও, মনের অবস্থা ভালো থাকলেও হয়তোবা দেখা গিয়েছে আপনজন হারানোর ব্যথায় সে ব্যথিত। আবার আপনজন না হারালেও দেখা যায় চাকরিটা চলে গিয়েছে, অথবা ব্যবসা বাণিজ্যে লাভবান হচ্ছে না। এক কথায় কোনো না কোনো ব্যথায় কোন মানুষ ব্যথিত, দুঃখ কষ্টের মধ্যেই নিমজ্জিত থাকে, আল্লাহ তাআলা রাখেন মানুষদের মধ্যে। আর এগুলো সবচেয়ে বেশি রেখেছেন কাদেরকে? নবীদেরকে।
এরপরে যারা সৎ ব্যক্তি তাদেরকে ইউবতালার রাজুল আলা হাসাবি দীনিহি। পরের অংশে প্রিয় নবীজি বলেন, মানুষের তার দিনের উপরে ভিত্তি করে তার পরীক্ষা নেওয়া হয়। অর্থাৎ যার দিনদারিতা, যার তাকওয়া, যার পরহেজগারিতা যত বেশি, তার পরীক্ষার ধরন আল্লাহ তাআলা তত বেশি কঠিনের মাধ্যমে করে থাকে। সেই কঠিন পরীক্ষার মাধ্যমে যে উত্তীর্ণ হতে পারে সেই হয়ে যায় কামেল ওলি, কামেল পীর, আল্লাহ তাআলার একান্ত প্রিয় খাস বান্দা। সম্মানিত হাজিরিন, এভাবে পরের অংশে এসেছে, ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি মা আলাইহি মিন খতিয়াতিহি। আল্লাহ তাআলা এভাবে তার প্রিয় বান্দাদেরকে মুসিবত দিতে 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 যতক্ষণ না পর্যন্ত তাকে পাপমুক্ত অবস্থায় বিচরণ না করাতে পারেন, পাপমুক্ত না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত তার উপরে ঘরে বিপদ আপদ মুসিবত দিতেই থাকেন। এভাবে দিতে 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 এক পর্যায়ে ওই বান্দাটাকে আল্লাহ রব্বুল আলামিন বেগুনাহ মাসুম বানিয়ে দেন। বলি না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, প্রিয় নবীজি বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইন্নী ইযা বাতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান ফাহামিদানি আলা মা বাতালাইতুহু। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন এখানে যে আমি যখন কোনো মুমিন বান্দাকে এভাবে বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করি, আর সে যখন বিপদে মুসিবতে পতিত হয়ে আমার প্রশংসা করে, ফাহামাদে, আল্লাহ আমি তোমার উপরে রাজি খুশি আছি, তুমি আমার উপরে যতই বিপদ দাও মুসিবত দাও আমি তোমার উপরে সন্তুষ্ট, আমি তোমার উপরে রাজি খুশি। এভাবে বান্দা যখন শুকরিয়া আদায় করে, বলা হয়েছে ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজাইহি যালিকা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতায়া। এভাবে বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতেই থাকে, সে যখন তার উপরে বিপদ মুসিবতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত মনে করে, আল্লাহর উপরে অসন্তুষ্ট হয় না, রাজি থাকে, খুশি থাকে, ওই ব্যক্তি ঘুম থেকে সেই দিনের ন্যায় জাগ্রত হয় নিষ্পাপ অবস্থায়, যেই দিন তার মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল। বলি না সুবহানাল্লাহ। ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজাইহি, মনে হয় সে তার ঘুম থেকে সেই দিনের ন্যায় জাগ্রত হলো। যালিকা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতায়া, পাপ মুক্ত অবস্থায়, নিষ্পাপ অবস্থায় যেদিন তার মাতৃগর্ভ থেকে দুনিয়া আগমন করেছিল। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলা পাপ মোচন করার জন্য, বান্দাদেরকে তার প্রিয় করার জন্য অনেক সময় কি করে থাকেন, বিপদ আপদ মুসিবত দিয়ে থাকেন। এবং বিপদ আপদগুলো আবার অনেকগুলো কারণের মাধ্যমেও দিয়ে থাকেন। সেগুলো বলেছি, আল্লাহর সাথে শিরিক করা, বেশি পরিমাণে পাপাচার করা, জুলুম নির্যাতনের পরিমাণ যখন বেড়ে যায়, মানুষ যখন একাধারে সময় নামাজ পরিত্যাগ করতে শুরু করে, যাকাত অস্বীকার করতে শুরু করে, জিহাদ পরিত্যাগ করতে শুরু করে, অশ্লীলতার প্রচার যখন বৃদ্ধি পেতে থাকে সমাজে, এই সমস্ত কারণগুলো যখন বেশি পরিমাণে যেই দেশের উপরে, যে জাতির উপর, যে সমাজের উপরে বৃদ্ধি পায়, ওই জাতির উপর, ওই সমাজের উপর আল্লাহ তাআলা তত বেশি মুসিবত আপদ বিপদ বাড়িয়ে দেয়।